আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগত। সো নাও হচ্ছে ফ্রিল্যান্সিং করার জন্য যেহেতু ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে নামা দরকার, সো আমরা freelancer.com এ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি, পিপল পার আওয়ারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখেছি এবং আপওয়ার্কেও দেখেছি। সো আজকে আমরা দেখব কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো ফাইবারে যদি আপনারা দেখেন, আমি লেভেল 1 সেলারে আছি অ্যান্ড মোটামুটি এখানে ভালো আর্নিং করা যায়। সো ফাইবারে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে গিগ ক্রিয়েট করবেন, কিভাবে বাই রিকোয়েস্ট পাঠাবেন অ্যান্ড কিভাবে অর্ডার পাওয়ার পরে অর্ডার নিয়ে কাজ করবেন সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। সো ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে যাব fiverr.com, fiverr.com। ওকে, সো fiverr.com এ আসার পরে দেখেন আমরা এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের কাছে। সো এখানে আমরা যেটা যাব সেটা হচ্ছে বিকাম এ সেলারে ক্লিক করব। আমরা বিকাম এ সেলার এন্ড জয়েন আওয়ার ফ্রিল্যান্সিং কমিউনিটি এন্ড বিকাম এ সেলার আবার ক্লিক করব। সো এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা জিমেল। সো আমরা এখানে আমাদের জিমেলটা দিয়ে দেব। দেন হচ্ছে ইউজার নেম। আচ্ছা, এখানে সবচেয়ে বেশি ভুল করে মানুষ, যে ইউজার নেম যে কোনো একটা কিছু দিয়ে দেয়, নাম্বার সংখ্যা সামথিং, তারা যেই যা সাজেস্ট করে সেটা দিয়ে দেয়। সো আমি যেটা বলবো যে আপনারা যখন ইউজার নেম ক্রিয়েট করবেন তখন অবশ্যই আপনারা যে রিলেটেড কাজ করবেন সেই রিলেটেড ইউজার নেম দেবেন। লাইক আপনি যদি ডিজাইন করেন তাহলে দিতে পারেন ডিজাইনার মনির, যেমন আমারটা দেওয়া ডিজাইনার মনির। আপনারা যদি দেখেন যে ডিজাইনার মনির দেওয়া, বি ডিজাইনার মনির। ওকে, সো আপনারা দিতে পারেন ডিজাইনার মনির। এখন ডিজাইনার মনির যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কি করতে পারেন, আন্ডারস্কোর ইউজ করতে পারেন, যেহেতু স্পেস ইউজ করা যাবে না ইউজার নেমে। সো আপনারা আন্ডারস্কোর ইউজ করতে পারেন। তাহলে কি হবে, তাহলে যখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসবে তখন সে আপনার প্রোফাইলটা দেখলে বুঝতে পারবে যে আপনি অরিজিনালি ডিজাইন করেন বা ডিজাইন রিলেটেড কাজগুলো করেন। ওকে, অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা যখন অন্য কোনো কাজ করবেন ওই রিলেটেড ইউজার নেমগুলো দিবেন। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে যে পাসওয়ার্ডগুলো এরকম দিবেন যে একটা সংখ্যা, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার অ্যান্ড এটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার লাইক হ্যাশট্যাগ অথবা আন্ডারস্কোর অথবা হচ্ছে আপনার @ এরকম টাইপ কিছু দিবেন, ঠিক আছে? সো চলুন আমরা এটা খুলি, আমি যেহেতু এটা ডিজাইনার হবে। and password দেই। ওকে, and continue join। সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। ওকে, সো এন্ড দেখেন এখানে একটা অপশন আছে ডিজাইনার আফরোজা, ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট afrozaminbd@gmail.com। সো আপনাদের মেইলে এখন একটা কনফার্মেশন মেইল চলে যাবে। সো আমরা জিমেইলে চলে যাচ্ছি, আপনারা যেই মেইল ইউজ করবেন সেই মেইলে চলে যাবেন। এখন আপনারা যদি জিমেইল না ইউজ করে আপনারা আউটলুক ইউজ করতে পারেন, সেখানে আপনাদের চলে যাবে, আমি এটা জানি আপনারা জানেন। সো এখন আমরা অ্যাক্টিভ করব আমাদের অ্যাকাউন্ট and that is boom, যে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। নাও আমরা আমাদের প্রোফাইলে যাব and প্রোফাইলে আসার পরে দেখেন এখানে কোনো কিছু দেওয়া নাই। সো I own a business, I am a freelancer, I am an employee, I use Fiverr for personal need। সো যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করব দ্যাটস ওয়াই আমরা ফ্রিল্যান্সিং সিলেক্ট করব and ইন্ডাস্ট্রি যেটা আছে এখানে আমরা আদার সিলেক্ট করে দিব, আদার। ওকে, সো এখানে আদার কেন সিলেক্ট করব সেটাও আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। সেটা হচ্ছে যে আপনি যখন ডিজাইন মিডিয়াতে যাবেন বা অন্য কোনো মিডিয়া আপনারা সিলেক্ট করবেন তখন যেটা হবে যে আপনাদের ওই রিলেটেড কাজগুলো আসবে না। লাইক আমি যদি ডিজাইন করি আমি কি করব, আমি লোগো করতে পারি, ব্র্যান্ডিং করতে পারি, আমি চাইলে ফটো এডিটিং করতে পারি। সো সবগুলা একই মানে বিজনেসের আওতায় থাকে না। দ্যাটস ওয়াই আপনি যখন আদার্স দিবেন, আদার দিবেন আপনার ইন্ডাস্ট্রি বা বিজনেস, তখন আপনি সব ধরনের কাজই মোটামুটি করতে পারবেন। সো আমি বিলং করি যে আপনারা আদার সিলেক্ট করবেন অ্যান্ড দেন হচ্ছে সেভ চেঞ্জেস। ওকে, সো এইখানে আরেকটা কথা যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। ওকে, সো আমাদের এটা সেভ চেঞ্জ হয়ে গেল। এখন হচ্ছে ক্রিয়েট নিউ গিগ। গিগ খোলার আগে আমরা আমাদের প্রোফাইলটাকে ক্রিয়েট করব, প্রোফাইলে পিকচার দিব এন্ড হচ্ছে দেন আমাদের প্রোফাইলের এখানে একটা থাম্বনেল লাগাবো। সো আমি এখানে একটা লাগাই দিই প্লেস হোল্ডার, এখানে আমি একটা লিখে দিই ডিজাইন
ওকে, সো আমি এটা লিখে দিলাম, আপনারা আপনাদের মতো কোডটা লিখে দিবেন যেটা আপনাদের মনে চায়, খুব ভালো। অথবা আপনারা যদি গুগলে সার্চ দেন যে ডিজাইনার কোডটা কোডস, দেখেন এখানে অনেক ডিজাইনের কোড আছে। ডিজাইনিং সিম্পল এন্ড মেক ভিজিবল, এভরিথিং ইজ ডিজাইনড, ইউ কান্ট ইউজ আপ ক্রিয়েটিভিটি। সো আপনাদের ইচ্ছা, আপনারা যেটা মন চায় আপনারা ইউজ করতে পারেন। না হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচারের ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের অবশ্যই একদম রিয়েল পিকচারটা দিবেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি কোন পিকচারটা দিব। তো আপনারা অবশ্যই রিয়েল পিকচার দিবেন। এন্ড যদি আপনার এনআইডি কার্ড না থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার বাবা অথবা মা তাদের ইনফরমেশন দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং আপনার ছবি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এখন প্রশ্ন আছে যে এখানে কি সাইজের আমরা ছবি দিব। সো এটাও গুগলে আপনারা সার্চ করতে পারেন, ফাইবার প্রোফাইল পিক সাইজ। সো দেখেন এখানে চলে আসছে যে 682 পিক্সেল ওয়াইড হবে এবং 459 পিক্সেল হাইট হবে এন্ড আপ টু 2 MB হবে। ওকে, সো এই সাইজগুলো ফাইবার রিকমেন্ড করে। সো আমরা এখন এই সাইজের ছবি বানাবো। ওকে, তো চলুন আমরা এটা মেক করি 682 459। তো আমরা ফটোশপে চলে যাই, ক্রিয়েট নিউ 679 বাই 459 and resolution 300 থাক, ক্রিয়েট। চলে আসছে এই যে হচ্ছে ফটোর সাইজ। আমরা এই সাইজের এখন ফটো নিব। সো আমরা সেভ করে দিলাম আমাদের ছবিটাকে এন্ড নাও আমরা আমাদের কি বলে এটাকে অ্যাড্রেস ফিল আপ করবো। সো অ্যাড্রেস ফিল আপ করার জন্য আমরা এখান থেকে চলে যাব প্রোফাইলে, এন্ড প্রোফাইলে যাওয়ার পরে আস্তে আস্তে একটু ওয়েট করতে হবে, নেট স্লো। ওকে, সো প্রোফাইলে না, এখান থেকে আমরা সেটিং এ চলে যাব আমাদের ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। দেখেন এখানে ফুল নেম চাইছে। এখন ফুল নেম আপনারা কোনটা দিবেন? ওকে, ফুল নেম দেওয়ার জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের ওকে সরি, আমি গো টু মাই প্রোফাইলে যাই, এখানে টোটাল ইনফরমেশন নাই। সো আমরা যদি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করি, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলে আপনারা হচ্ছে আপনাদের ইনফরমেশন চাইবে। আমরা এটা কন্টিনিউ দেব, দেন अगेन কন্টিনিউ, अगेन কন্টিনিউ। নাও আমাদের পার্সোনাল ইনফরমেশন চাইছে। সো এই ইনফরমেশনটা হচ্ছে এইটা যে আপনার যাদের এনআইডি আছে সেই এনআইডি অনুসারে আপনারা এই অ্যাড্রেস এই ইনফরমেশনগুলো দিবেন, ঠিক আছে? সো আমি ইনফরমেশনগুলো দিব এখন। ওকে, সো আমরা ফার্স্ট নেম দিয়ে দিই, ওকে। ডেসক্রিপশন, এখানে হচ্ছে আপনারা আপনাদের কাজের ডেসক্রিপশন দিবেন। দেখেন শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপেরিয়েন্স, স্কুল প্রজেক্ট ইউ হ্যাভ কমপ্লিট এন্ড ইউর এরিয়া অফ এক্সপার্টিস। ওকে, সো আপনারা এখানে ইনফরমেশন গুলো দিবেন যে আপনারা কি কাজ করেছেন, কি কাজ করবেন, কি আপনাদের এরিয়া কতটুকু, আপনারা কি কি জানেন, ঠিক আছে? ওকে, সো আমি আমারটা লিখে নিলাম, আপনারা এটা লিখে নেবেন। দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এন্ড এইখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে যে ইংলিশটা দেওয়া থাকে বেসিক। সো ইংলিশে আমরা করে দেব ফ্লুয়েন্ট, আপডেট এন্ড অ্যাড নিউ করবেন আপনারা যেটা পারেন। বাংলা, আমরা যেহেতু বাংলা পারবো, বেঙ্গলি প্রফিসিয়েন্সি নেটিভ অ্যাড, এন্ড আরো একটা অ্যাড করবেন সেটা হচ্ছে স্প্যানিশ। কেন স্প্যানিশ? কারণ হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের অনেকেই ফ্রিল্যান্সিং করায়, মানে ক্লায়েন্ট পাওয়া যায় অনেক। সো আপনারা বেসিক বা কনভারসেশনাল দিতে পারেন, কারণ হচ্ছে আমরা গুগল ট্রান্সলেটর ইউজ করে এটা করতে পারবো, স্প্যানিশটা। ওকে, এন্ড দেন হচ্ছে কন্টিনিউ। না হচ্ছে অকুপেশন, হোয়াটস আওয়ার অকুপেশন, আমরা গ্রাফিক্স ডিজাইন করব। সো আপনারা যেই সেক্টরের কাজ করবেন সেই সেক্টরের ইনফরমেশন দিবেন। সো আমরা গ্রাফিক্স ডিজাইন দিলাম। ফ্রম, যেহেতু আমরা 2-3 বছর দিব, দ্যাটস ওয়াই আমরা 2018 দিলাম এন্ড 2020 দিলাম, 2018 থেকে 2020, 4 বছর মিনিমাম দেওয়া লাগে। সো আমরা 16 দেই, 16 ইজ গুড। 16 মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আমরা, যারা ডিজাইনার, অনলি ফর যারা ডিজাইনার। আপনাদের সেক্টর যদি আলাদা হয় তাহলে আপনারা অন্য সেক্টরের গুলো দিবেন আপনাদের সেক্টর অনুসারে। এন্ড দেন হচ্ছে আমরা কি কি ডিজাইন করব, লোগো ডিজাইন করব, তারপরে হচ্ছে প্যাকেজিং ডিজাইন, ভেক্টর ট্রেসিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, আরো একটা দেওয়া যাবে, টোটাল 5টা দিতে হবে।
ওকে, সো আমরা আর কি করব, আমরা হচ্ছে বিজনেস কার্ড এন্ড স্টেশনারি ডিজাইন। ওকে, সো এই যে 5টা দেওয়া হয়ে গেছে, আমরা আর দিতে পারবো না, মিনিমাম 5টা আপনাদের দিতে হবে, ম্যাক্সিমাম 5টা, মিনিমাম 2টা। দেন হচ্ছে স্কিল, আপনাদের স্কিলগুলো এখানে অ্যাড করবেন। যেহেতু ডিজাইন সেহেতু আমাদের দরকার হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর এন্ড এক্সপেরিয়েন্স লেভেল এক্সপার্ট দিবেন, কারণ এক্সপার্ট ছাড়া এখন কোনো ওয়ে নাই, এক্সপার্ট ছাড়া আপনাকে কাজ দিবে না। অ্যাডোবি ফটোশপ, ফটোশপ এক্সপার্ট অ্যাড, দেন হচ্ছে লোগো ডিজাইন, লোগো ডিজাইন এক্সপার্ট অ্যাড, দেন হচ্ছে ফ্লায়ার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন এক্সপার্ট অ্যাড, তারপরে হচ্ছে ভেক্টর ট্রেসিং, ভেক্টর ট্রেসিং এক্সপার্ট অ্যাড, তারপর হচ্ছে অ্যাড নিউ, ফটো এডিটিং, এডিটিং এক্সপার্ট অ্যাড, এন্ড মোটামুটি এইগুলাই থাক, বাকিগুলো আমরা পরবর্তীতে অ্যাড করতে পারবো। যেমন এখানে সাজেস্ট করা আছে গ্রাফিক ডিজাইন এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট অ্যাড, দেন হচ্ছে ভিডিও ফটোশপ, আমরা অ্যাড করেছি। ওকে, নাও হচ্ছে এডুকেশন। এডুকেশন আপনারা যেটা দিবেন সেটা হচ্ছে বাংলাদেশ, এখান থেকে সিলেক্ট করবেন। দেন ইউনিভার্সিটি নেম, আপনাদের ইউনিভার্সিটি নেম দিতে পারেন, আমি ঢাকা ইউনিভার্সিটি দিয়ে দিচ্ছি। ওকে, টাইটেল হচ্ছে সার্টিফিকেট মেজর ইন গ্রাফিক্স ডিজাইন, ইয়ার হচ্ছে আমি দিব গ্রাফিক ডিজাইন, ইয়ার হচ্ছে 2020। ওকে, সার্টিফিকেট মানে আপনাদের যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে সেটাও আপনারা দিবেন। সো আমি এখানে দিচ্ছি গ্রাফিক ডিজাইন অ্যাডভান্স ফ্রম BITM 2019 অ্যাড। যদি আপনাদের কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে আপনারা সেটাও চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন, না থাকলে সমস্যা নেই। দেন হচ্ছে কন্টিনিউ। এবার হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়াগুলো অ্যাড করে দিবেন এখানে। যেহেতু আমার কাছে এখন সোশ্যাল মিডিয়াগুলো নেই, আমি যার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি তার সোশ্যাল মিডিয়াগুলো আমার কাছে নাই, দ্যাটস ওয়াই আমি কানেক্ট করছি না। আপনাদের যখন হবে তখন আপনারা কানেক্ট করে নেবেন। জাস্ট কানেক্টে ক্লিক করলে আপনাদের যেহেতু লগ ইন করা থাকবে সেহেতু আপনারা অটোমেটিক লগ ইন করতে পারবেন। আমি গুগলটা কানেক্ট করতে পারবো সম্ভবত, কারণ গুগলে আমার মেইলটা দেওয়া আছে। ওকে, সো আমি গুগলটাও অ্যাক্টিভ করতে পারতেছি না, আমি কন্টিনিউ দিচ্ছি। না হচ্ছে ইমেল ভেরিফাইড, এবার হচ্ছে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। সো আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারগুলো দিয়ে দিবেন। ওকে, আমি আমার ফোন নাম্বার দিচ্ছি, ভেরিফাই বাই SMS। সো SMS এ কোড চলে গেছে, নাও আমরা ওয়েট করি কোড আসা পর্যন্ত। সো আমাদের কোড চলে আসছে, নাও সাবমিট কোড এন্ড ভেরিফিকেশন কমপ্লিট। ওকে, নাও আমাদের কিছু সিকিউরিটি কোশ্চেন আস্ক করবে, এন্ড সিকিউরিটি কোশ্চেনগুলো মাস্ট ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। যে আপনারা যে কোশ্চেনগুলো দিবেন, অ্যানসার দিবেন, সেগুলো আপনারা মনে রাখবেন। কারণ হচ্ছে যদি আপনাদের আইডিতে কোনো প্রবলেম হয় তখন এই সিকিউরিটি কোশ্চেনগুলো আপনাদের দরকার হবে। সো নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল আমি দিয়ে দেই, ফিনিশ। ওকে, কন্টিনিউ। ওকে, সো ফিনিশ দিলাম আমি, এন্ড অল ডান। এখানে আমার একটা কোর্স করতে বলতেছে, সো এই কোর্সটা আমরা পরে করব, ফ্রি কোর্স। এটাও আমরা করব। কেন করব? কারণ হচ্ছে আমরা যদি কোর্স করি তাহলে হচ্ছে আমাদের প্রোফাইলটা ভারী থাকবে, এন্ড আমাদের প্রোফাইলটাকে আরো মানে কি বলে ভ্যালুয়েবল লাগবে ক্লায়েন্টের কাছে যখন আমাদের কাছে কাজ দিবে। সো আমরা এটা পরবর্তীতে করব। নাও ফিনিশ করলাম, এন্ড আমাদের এখন গিগ খুলতে বলতেছে। আমরা পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে গিগ খুলতে হয়। সো আমাদের প্রোফাইল আপাতত কমপ্লিট করা হয়ে গেছে, আমাদের প্রোফাইল 100% কমপ্লিট। সো আমরা এখন চাইলেই এখানে ক্রিয়েট নিউ গিয়ে ক্লিক করব, এন্ড দেন হচ্ছে কন্টিনিউ এন্ড দেন হচ্ছে সব ইনফরমেশন আমাদের শো করবে। আবার দেখেন আমাদের 65% কমপ্লিট, মানে গ্রিন হয়ে আছে। সো আমরা এখন চাইলে আমাদের গিগ খুলতে পারি। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে আমরা গিগ খুলতে পারি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। নেক্সট ভিডিওতে দেখা হবে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের ফেসবুক পেজে লাইক ফলো করবেন, আর আমাদের ইনস্টাগ্রামও চাইলে ফলো করতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।